আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সামনে ইলমে কেরাত পরীক্ষা দিবেন আপনাদের জন্য আমি যে স্ক্রিনগুলো শেয়ার করছি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু খুব ভালোভাবে খেয়াল করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি তাজবিদের গুরুত্ব পরিচয়। তো তাজবিদের গুরুত্ব পরিচয় লিখুন এভাবে পরীক্ষার প্রশ্নে আসলে জামালুল কোরআনের মধ্যে, তখন আপনাদেরকে লিখতে হবে যে এলমে তাজবিদের গুরুত্ব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সূরা মুজাম্মিলের আয়াত। এভাবে হাদিসের মধ্যেও আসছে রুব্বাতালিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। এই গুরুত্ব আমরা সংক্ষেপে দিতে পারি এবং শুদ্ধরূপে কোরআন তিলাওয়াতের জন্য এলমে তাজবিদ শিক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য, আমরা সংক্ষেপে দিতে পারি। এরপরে তাজবিদের পরিচয় লিখুন, পরীক্ষাতে আসতে পারে আবিধানিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী। তো আমরা দেখতে পাচ্ছি তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা, আবিধানিক অর্থ পারিভাষিক সঙ্গে আমরা দিতে পারি যে নিয়মকানুন মেনে কোরআন পাঠ করলে কোরআনের পঠন সুন্দর ও শুদ্ধ হয় তাকে এলমে তাজবিদ বলে। এভাবে আমরা পারিভাষিক সংজ্ঞা দিতে পারি। সংক্ষেপে আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাবো। আরবি হরফসমূহের মাখরাজের বিবরণ। তো আমরা সবাই জানি আরবিতে মোট হরুফ হচ্ছে মোট 29টি, এর মধ্যে 17টি মাখরাজ রয়েছে। এই 17টি মাখরাজের মধ্যে প্রথম 3টি মাখরাজ হচ্ছে কণ্ঠনালী সম্পর্কিত, যেগুলো হচ্ছে হুরুফ হালকি, হামজা হা, আইন হা, ওয়াইন খ। এই 6টি যে হরুফ আছে এই হরুফগুলো এই কণ্ঠনালী থেকে বের হয়। এর মধ্যে কিছু বের হয় কণ্ঠনালীর শুরু থেকে, আর কিছু বের হয় কণ্ঠনালীর মধ্যখান থেকে, আর কিছু বের হয় কণ্ঠনালীর শেষ থেকে। তাই এভাবে আমরা এই 6টি হরুফ হালকির মাখরাজগুলো মনে রাখতে পারি, যেগুলো গলা থেকে বের হয়। যেহেতু এগুলো হুরুফে হালকি বলা হয় এগুলোকে, তা হালকুন শব্দের অর্থ হচ্ছে গলা। তাই এভাবে মনে রাখতে পারি। এই হালকুন শব্দের মধ্যেই কিন্তু আমাদের অর্থগুলো লুকায়িত আছে, মাখরাজের অর্থগুলো আমাদের অন্তরে থাকার কথা। হুরুফে হালকি 6টি, হামজা হা, আইন হা, ওয়াইন খ। এই 6টি এগুলো কণ্ঠনালী থেকেই বের হয়। তাহলে এই 6টি হরফ কণ্ঠনালীর সাথে সম্পর্কিত, এভাবে আমরা মনে রাখতে পারি। তারপরে কফ, কাফ, তারপরে হচ্ছে ইয়া, শিন, জিম, এগুলোর মাখরাজগুলো আমরা দেখে নেব। 7 নম্বর মাখরাজ আমরা দেখতে পাচ্ছি দদের মাখরাজ। 8 নম্বর মাখরাজ লামের মাখরাজ আমরা দেখে নেব। 9 নম্বর মাখরাজ নুন। তারপরে 10, 11, 12 আমরা এগুলো দেখে নেব। মাখরাজের 17টি মাখরাজ তো মোটামুটি সবাই জানি, যেহেতু এগুলো একদম নুরানি থেকেই আমরা পড়ে আসি। তো মৌলিক যে সংজ্ঞাগুলো আমরা মনে রাখতে পারলেই হয়েছে। একেবারে জামালুল কোরআন বলেন বা অন্যান্য তাজবিদের কিতাবের মধ্যে বলেন যেরকম বলেছেন একেবারে হুবহু সেরকম বলার দরকার নেই। মোটামুটি আপনি যদি সংজ্ঞাটা দিতে পারেন তাহলেই হয়েছে, মূল কথাটা আপনি বলতে পারলেই হয়েছে। তারপরে 13, 14, 15, 16, 17 আমরা এগুলো দেখে নেব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 15 নম্বর মাখরাজ থেকে ওয়াও বা মিম 3টি হরফ উচ্চারিত হয়। তো ওয়াওটা বের হয় হচ্ছে মুখের খালি জায়গা থেকে, বাটা হচ্ছে 2 ঠোঁটের ভিজা অংশ থেকে, মিমটা 2 ঠোঁটের শুকনো অংশ থেকে। এভাবে ফা নিচের ঠোঁটের পেটটা যখন সামনের উপরের 2 দাঁতের সাথে যখন কী হবে মিলবে বা লাগবে তখন ফাটা উচ্চারিত হয়। এভাবে আমরা এগুলো দেখতে পারি। নুন সাকিন এবং তানবিনের বিধান কয়টি কী কী এটা পরীক্ষা আসতে পারে, মানে এই পাঠটি তো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও পরীক্ষা আসতে পারে। নুন সাকিন তানবিনের কায়দা হচ্ছে মোট 4টি। তার আগে আমাদেরকে জানতে হবে, হয়তো পরীক্ষা আসতে পারে নুন সাকিন তানবিন কাকে বলে। নুন সাকিন হলো সাকিন বিশিষ্ট নুনকে নুন সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তারপরে হচ্ছে আমাদেরকে জানতে হবে নুন সাকিন এবং তানবিন পাঠ করার নিয়ম কয়টি কী কী, এটা পরীক্ষা আসতে পারে। তো নুন সাকিন তানবিন পাঠ করার নিয়ম হচ্ছে 4টি। এর মধ্যে 1 নম্বর এজাহার, 2 নম্বর একলাব, 3 নম্বর একগাম, 4 নম্বর একফা। তো এজাহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা, একলাব শব্দের অর্থ পরিবর্তন করা, একগাম শব্দের অর্থ মিলিত করা, একফা শব্দের অর্থ গোপন করা। এই 4টি আমরা খুব ভালোভাবে মনে রাখব, যেহেতু প্রশ্ন এভাবেই করবে নুন সাকিন ও তানবিনের নিয়ম বা কাওয়াইদ কয়টি।
তাহলে চারটি কী এজাহার, একলাব, এদগাম, ইখফা আমরা বলে দেব। এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ। এজাহার অর্থ হচ্ছে স্পষ্ট করা। নুন সাকিন তানবিনের পরে এই 6টি হরফ থেকে, এজাহারের হরফ 6টি থেকে, অর্থাৎ হুরুফ হালকি 6টি থেকে কোনো একটি আসলে সেটি এজাহার হয়। যেমন আযাবুন আলিম, আলিমুন হাকিম, মিন আমরিন, মিন খৈরিন দেখতে পাচ্ছি। তদ্রূপভাবে 2 নম্বরে আমরা চলে যাই। 2 নম্বরে হচ্ছে একলাব। একলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা। তো নুন সাকিন তানবিনের পরে বা হরফ আসলে নুন সাকিন এবং তানবিনকে ওই মিম দ্বারা পরিবর্তন করে পড়াকে কী বলা হয়? একলাব বলা হয়। যেমন মিম বাদি, সামিউন, বাসীর, এগুলো আমরা দেখে নেব। এদগাম অর্থ মিলিত করা। তারপরে হচ্ছে এদগাম আবার 2 প্রকার, এদগামে ভাগুন্না, এদগামে বেলাগুন্না, অথবা এদগাম মাল গুন্না, এদগামে বেলাগুন্না। এভাবে অর্থাৎ একটি হরফকে আরেকটি হরফের সাথে মিলিয়ে একত্রে উচ্চারণ করার নাম হচ্ছে এদগাম। এক্ষেত্রে প্রথম হরফটি দ্বিতীয় হরফের মধ্যে খুব ভালোভাবে মিলিত হবে, যাতে প্রথম হরফের মাখরাজ এবং সিফাত বিলীন হয়ে যায়, দ্বিতীয় হরফের রূপ ধারণ করে একত্রে, ঠিক আছে, এক্ষেত্রে দ্বিতীয় হরফটি কী হয়ে যাবে? তাসদীদ যুক্ত হয়ে যাবে, সেটা হলো এদগামে থাম। তো এদগাম হচ্ছে 2 প্রকার, মানে এভাবে পরীক্ষা প্রশ্ন করতে পারে এদগাম কাকে বলে, এদগাম কত প্রকার, কী। তো আমরা এদগামের সংজ্ঞা দেব। এদগাম 2 প্রকার, এদগামে ভাগুন্না, এদগামে বেলাগুন্না, অথবা এদগামে মাল গুন্না, এদগামে বেলাগুন্না। তো এদগাম মাল গুন্নার হরফ কয়টি? মোট 4টি। কী? ইয়ানমু, একসাথে ইয়ামনু অথবা ইয়ানমু এভাবেও বলা যায়। তারপরে হচ্ছে এদগামে বেলাগুন্নার হরফ 2টি, র, লাম। তো এদগাম মাল গুন্না, এদগাম বেলাগুন্না, এই দুটি আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আপনাদেরকে উদাহরণ দিয়েও জিজ্ঞাসা করতে পারে এখানে কোন ধরনের এদগাম হয়েছে। তো কথা হচ্ছে এদগাম মাল গুন্না, এদগাম কি? বেলাগুন্না। আমরা এগুলোর সংজ্ঞা দেখে নেব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইখফা, 3 নম্বর ইখফা। এখানে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নুন সাকিন তানবিনের নিয়ম বিদ্যমান থাকা সত্ত্বেও 4 স্থানে এদগাম হয় না। দুনিয়া, বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন, এগুলোর মধ্যে কোনো এদগাম হয় না। এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, এখান থেকেও প্রশ্নের অংশ আসতে পারে। তারপরে হচ্ছে 4 নম্বর ইখফা। ইখফা অর্থ আমরা সবাই জানি গোপন করে পাঠ করা। তো আমরা বলেছি ইখফা হলো এজহার এবং এদগামের মধ্যবর্তী অবস্থাকে ইখফা বলা হয়। ইখফার হরফ মোট কয়টি? 15টি। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে ইখফা কাকে বলে, ইখফার হরফ কয়টি, কী। তো আমাদেরকে বলতে হবে 15টি। তাউসা, জিমোদাল, দালজ্জা, সিনোসিন, সদদত, তৌদ, ফা, কফ, কাফ, এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। ইখফার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি লান তানালু, এই উদাহরণগুলো আমরা খেয়াল রাখবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে মিম সাকিন এর বিধান, এটিও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জায়গা। নুন সাকিন যেরকম পরীক্ষার জায়গা, মিম সাকিনও পরীক্ষার জায়গা। মিমের উপর সাকিন হলে তাকে মিম সাকিন বলে। মিম সাকিনের পাঠ করার নিয়ম হচ্ছে মোট 3 প্রকার বা 3টি, বা মিম সাকিনের কায়দা হচ্ছে মোট 3টি, যেভাবেই বলেন না কেন। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে এভাবে, মিম সাকিন কাকে বলে, মিম সাকিনের কায়দা কয়টি, কী উদাহরণ সহকারে বর্ণনা করুন। তাহলে আমাকে বলতে হবে যে ইখফা, এদগাম, এজহার। এখন ইখফা কাকে বলে, এদগাম কাকে বলে, এজহার কাকে বলে, আমরা এগুলো দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে দেখেন মাদ, ঠিক আছে, মাদের পাঠ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মাস্ট বি প্রশ্নে এসে থাকে। তাহলে এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। মাদ শব্দের অর্থ দীর্ঘ করা। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া, ঠিক আছে। তো এগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন নুহিহা, নুহিহা, এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াও সাকিন এবং ইয়া সাকিন এর ডানে জবর। দেখেন ওয়াও সাকিনের পূর্বে হচ্ছে পেশ, তারপরে ইয়া সাকিনের ডানে হচ্ছে কি জবর থেকে, তাহলে উক্ত ওয়াও ইয়াকে লিনের হরফ বলে। আচ্ছা এখানে এটা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে নুহিহা, এর মধ্যে 3টা পাওয়া গেছে, অর্থাৎ মাদের হরফ 3টাই এই এক উদাহরণের মধ্যে পাওয়া গেছে। যেমন ওয়াও সাকিনের আগে পেশ, তারপরে হচ্ছে এভাবে ইয়া সাকিন তার আগে জের হয়েছে, তারপরে হচ্ছে আলিফ তার আগে, অর্থাৎ খালি আলিফ আর কি, তার আগে জবর হয়েছে। এভাবে এই একটা উদাহরণের মধ্যে 3টাই পাওয়া গিয়েছে। তো মাদের পরিমাণ কোনটার মধ্যে কত আলিফ টানতে হবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে চলুন মাদের প্রকারভেদ, মানে মাদ কয় প্রকার, কী। মাদ হচ্ছে 3 প্রকার, 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ। এগুলো আবার বিস্তারিত। 1 আলিফ মাদের বর্ণনা 3 প্রকার, মাদ্দে তাবাঈ, মাদ্দে বাদাল, মাদ্দে লিন, এগুলোর সংজ্ঞা আমরা দেখে নেব।
তারপরে মাদ্দে বদল মাদ্দে লিন, আবার 3 আলিফ মাদের বর্ণনা, মাদ্দা আরেজি মাদ্দে মুনফাসিল, মাদ্দা আরেজি মাদ্দে মুনফাসিলের সংখ্যা উদাহরণ দেখতে পাচ্ছি। 4 আলিফ মাদের বর্ণনার মধ্যে আবার কী কী আছে? 4 আলিফ মাদের মধ্যে আছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম হরফি মুহাফফ, তারপরে হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুহাফফফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ পর্যন্ত আপনাদেরকে দেখালাম মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম হরফি মুহাফফফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুহাফফফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এই পর্যন্ত আমরা আপনাদেরকে দেখালাম। আপনারা দরকার হলে এগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। আমি আপনাদেরকে মানে পরামর্শমূলকভাবে এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করব। অর্থাৎ এই যে বিষয়গুলো আমি আপনাদের সামনে শেয়ার করেছি, বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে এগুলো থেকেই আসবে। বাদবাকি জামালুল কোরআন থেকে খুঁটিনাটি বিভিন্ন বিষয় পরীক্ষার অংশের মধ্যে আসতে পারে। আর মুকাদ্দিমাতুল জাজারির মধ্যে শায়ের থেকে আসতে পারে, মানে শায়েরের তর্জমা তার সে এভাবে দিতে পারে। তবে এই যে গুরুত্বপূর্ণ মূল প্রশ্ন হবে এগুলো, যেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করেছি, এগুলোই হবে। তাহলে আমরা এভাবে ইনশাল্লাহ আগাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।